ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। শেরে বাংলা হুজুর সৌদি আরবে গিয়ে কি বলছেন সেটা একটু শুনুন। বাংলাদেশের এক ভিন্ন বাস্তবতা। তখন দেশের বহু ওহাবি মাদ্রাসা চলত সৌদি সরকারের অনুদানে। সেই মাদ্রাসাগুলোর পক্ষ থেকেই সৌদি সরকারের কাছে পাঠানো হয় এক চিঠি। চিঠিতে লেখা ছিল, আজিজুল হক নামের এক ব্যক্তি আমাদের কাফের ফতোয়া দেয়। সে যখন মক্কা মদিনা সফর করার আগে এয়ারপোর্টে নামবে তখন যেন তাকে গ্রেফতার করা হয়। সময়টা 1957। শেরবাংলা হুজুর জীবনে প্রথমবারের মতো হজের উদ্দেশ্যে পা রাখলেন সৌদি আরবে। কিন্তু বিমানবন্দরে নামার সাথে সাথেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। সৌদি পুলিশের পাহারায় তাকে সরাসরি বসিয়ে দেওয়া হলো মক্কা ও মদিনার গ্র্যান্ড মুফতিদের সামনে। আপনি কি বাংলাদেশের মানুষদের কাফের বলেন? শেরে বাংলা হুজুর, হ্যাঁ, তবে সবাইকে নয়। আমি কাফের বলি তাদের যারা ইসমাইল দেহলভির সিরাতে মুস্তাকিম অনুসরণ করে। কারণ সেই কিতাবে এমন ফতোয়া আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা হয়েছে। সেখানে লেখা, নামাজে নবীর কিয়াল আসার চেয়ে গরু গাধার কিয়াল আসা উত্তম। নাউজুবিল্লাহ। দীর্ঘ সময় ধরে চলল মুনাজেরা, প্রশ্নের পর প্রশ্ন, যুক্তির পর যুক্তি। কিন্তু শেরে বাংলা হুজুরকে হারাতে পারলেন না সৌদি মুফতিরা। অবশেষে দুজন পুলিশ দিয়ে শুধু বললেন, আপনি হজের কাজ ছেড়ে নিন। হজ ও মক্কা মদিনা সফর শেষে জিয়ারতের উদ্দেশ্যে তিনি দাঁড়ালেন জান্নাতুল বাকির ভেতরে একটি খালি জায়গায়। তখন পুলিশরা বলল, এখানে তো কোনো কবর নেই, তবু আপনি জিয়ারত করছেন কেন? এটা তো বিদআত, এটা তো শিরিক। তখন তারা হুজুরকে আবারও নিয়ে যাওয়া হলো সৌদি মুফতিদের দরবারে। মুফতি বলল, যেখানে কবর নেই সেখানে জিয়ারত কেন? শেরে বাংলা হুজুর বললেন, কারণ সেখানেই আমাদের মা ফাতেমার কবর। মুফতিরা মানলেন না, অস্বীকার করলেন। তখন শেরে বাংলা হুজুর মিশরের বিশ্ববিখ্যাত আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ থেকে একটির পর একটি দলিল দিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সে কিতাবগুলো আনা হলো এবং সব কিতাবেই সত্য প্রমাণিত হলো শেরে বাংলা হুজুরের কথা। স্বীকার করতে বাধ্য হলেন সবাই, ওটাই মা ফাতেমার কবর। খুশিতে আয়োজন করা হলো এক বিশাল মাহফিল। মাহফিলে এলেন সৌদি আরবের বাদশা। সবাই সম্মান দেখিয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু ইমাম শেরে বাংলা হুজুর দাঁড়ালেন না। লোকজন বলল, আপনি দাঁড়ালেন না কেন? শেরে বাংলা হুজুর, দুনিয়ার এক দেশের বাদশার জন্য আপনারা দাঁড়াতে পারেন, কিন্তু যখন আমরা দুজাহানের বাদশা আমাদের প্রিয় নবীর জন্য দাঁড়িয়ে সালাম দেই তখন আপনারা তাকে শিরিক বলেন। সেই মুহূর্তে সব স্তব্ধ। তারপর সৌদি বাদশা নিজেই শেরে বাংলা হুজুরের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আর উপাধি দিলেন শেরে বাংলা। আপনারা তো সবাই শুনলেন শেরে বাংলা কিভাবে উপাধি দিছে। তো এরকম ডিবেট হওয়ার পর সবাই কিন্তু ওনার কাছে হারার পর ওনাকে শেরে বাংলা উপাধি দিছে। ওনার হচ্ছে দুইটা লকব, একটা হচ্ছে শেরে ইসলাম আর একটা হচ্ছে শেরে বাংলা। তো তৎকালীন হচ্ছে সৌদি বড় বড় গ্র্যান্ড মুফতির সাথে ওনার ডিবেট হয়েছিল। ডিবেট হওয়ার পর ওই সৌদি বড় বড় গ্র্যান্ড মুফতিরকে উনিকে হারিয়ে দিয়েছিল। হারিয়ে দেওয়ার পর তখন হচ্ছে তাকে উপাধি দেওয়া হয়েছিল শেরে বাংলা অর্থাৎ বাংলার শের। আসলে তিনি হচ্ছে একজন ভালো প্রকৃতপক্ষে মানুষ, একদম ভালো মানুষ ছিলেন। উনি হচ্ছে সৌদি আরব পর্যন্ত ডিবেট করেছেন। ওনার সাথে কেউ তেমন লাগতে চাইছিল না, কারণ হচ্ছে ওনার সব কিছু জানা ছিল। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সব ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে এরকম ভিডিও হচ্ছে শেয়ার করলে আপনাদের লাভ। কারণ হচ্ছে এই জিনিসগুলো অনেক মানুষ জানে না, তাদেরকে জানানোর জন্য হলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।